নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। নিরামিষ দিনে বিরিয়ানি খেতে ইচ্ছে হলে আজকের রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখবেন। আজ আমি তৈরি করে দেখাবো আলু সয়ার সম্পূর্ণ নিরামিষ বিরিয়ানি। নিরামিষ মানেই যে স্বাদের অভাব তা কিন্তু একেবারেই নয়। সুগন্ধি বাসমতি চাল, মশলা মাখানো আলু সয়া সব মিলিয়ে রাজকীয় স্বাদের খেতে হয় এটা। একবার বানিয়ে খেলে আবারও বানাতে মন চাইবে। তাহলে কিভাবে এই নিরামিষ সয়া আলুর বিরিয়ানি তৈরি করতে হবে ঘরে দেখে নিন আজকের রেসিপিতে। রান্নাটা করবার জন্য আমি নিয়েছি এখানে 2.5 কাপ লং গ্রেন বাসমতি রাইস। এখন ভালোভাবে প্রথমে চাল ধুয়ে নিতে হবে। বাটিতে জল নিয়ে চাল আমি ধুয়ে নিচ্ছি। চাল যাতে না ভেঙে যায় সেজন্য হালকাভাবে ধুতে হবে। এভাবে জল পরিষ্কার না হওয়া অবধি বেশ কয়েকবার জল পাল্টে ধুয়ে নেব। আমি বেশ কয়েকবার জল পাল্টে ধুয়ে নেবার পর এখন চাল ভিজিয়ে রাখবো জলে। অন্ততপক্ষে আধ ঘন্টার জন্য চাল ভিজিয়ে রাখতে হবে। বাটিতে জল নিয়ে চাল আমি ভিজিয়ে রাখছি। একটা কড়াইতে কিছুটা জল গরম হতে বসিয়েছি। জল ফুটে উঠলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট এক বাটি সয়া চাংস আর 2 হাফে কেটে নেওয়া 5 টুকরো আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি। সয়াবিনের সাথে আলুগুলোকেও হাফ সেদ্ধ করে নেব। আলু একটু সেদ্ধ করে নিলে দমে সেদ্ধ হবার সময় সহজেই সেদ্ধ হয়ে যাবে, ভেতরটা কাঁচা থাকারও ভয় থাকবে না। এবার কড়াইটা ঢেকে দিয়ে জল ফুটে ওঠা অবধি অপেক্ষা করব। এভাবে 5 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম, জল ফুটে উঠেছে। এবার গ্যাস বন্ধ করে দিয়ে গরম জলের মধ্যে আরও 5 মিনিট ভিজিয়ে রাখবো। এতে সয়াবিনগুলো আরও একটু ফুলে নরম হয়ে যাবে। 5 মিনিট পর গরম জল থেকে তুলে নিচ্ছি। তুলে নিয়ে আলুগুলোকে আলাদা রাখবো আর সয়া চাংসগুলো ঠান্ডা জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো যাতে ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হয়ে গেছে, এবার জল থেকে এগুলো তুলে নেব। হাত দিয়ে এভাবে চেপে এর মধ্যে জল যতটা সম্ভব নিংড়ে ফেলে দিতে হবে। জল চিপে ফেলে দিয়ে একটা বাটির মধ্যে এগুলো আমি তুলে নিয়েছি। এখন ম্যারিনেট করে নেব। সেই জন্য সয়া চাংসের বাটিতে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো আর 1 টিস্পুন দিচ্ছি হোমমেড বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলা ঘরে কিভাবে বানাতে হয় সেই রেসিপি চ্যানেলে আমি আগেই দিয়েছি, লিংক এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি, প্রয়োজন হলে আপনারা সেখান থেকে দেখে নেবেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ টক দই। তবে যে দইটা নেবেন সেটা যাতে অতিরিক্ত বেশি টক না হয় সেদিকটা খেয়াল রাখবেন। এবার এই সব উপকরণের সাথে সয়া চাংসগুলো ভালোভাবে মেখে নেব। একটা চামচ দিয়ে মেখে নিচ্ছি। ভালোভাবে ম্যারিনেট করে নেওয়া হয়ে গেলে 10 মিনিটের জন্য পাত্রটা আমি একটা সাইডে রেখে দেবো যাতে সেট হয়ে যায়। এবার কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিচ্ছি। সাদা তেলে আমি বানাচ্ছি, তবে সর্ষের তেল অথবা ঘিতেও রান্নাটা করা যাবে। তেল হালকা গরম হলে তেলের মধ্যে দিচ্ছি হাফ টিস্পুন নুন, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1/4 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তেলের সাথে নুন হলুদ লঙ্কা গুঁড়ো মিশিয়ে নিচ্ছি। এই সময় অবশ্যই আঁচ একদম কমে থাকবে যাতে নুন হলুদ তেলে পুড়ে না যায়। তেলের সাথে নুন হলুদ মিশিয়ে নিয়েই হাফ সেদ্ধ করে রাখা আলুর টুকরোগুলো কড়াইতে দিয়ে দেব। এবার আলুগুলোকে উল্টে পাল্টে সোনালি রং করে ভেজে নেব। আলুর দুটো সাইডে উল্টে পাল্টে সোনালি রং করে ভাজা হয়ে গেলে কড়াই থেকে ভাজা আলুগুলো তুলে নেব। এবার কড়াইতে দিচ্ছি একটা তেজপাতা, 2টো দারচিনি, একটা বড় এলাচ আর 2টো ছোট এলাচ। গোটা মশলার ফ্লেভার তেলে মিশে গেলেই দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/4 কাপ আদা বাটা। যেহেতু নিরামিষ বিরিয়ানি তাই আদা বাটার পরিমাণ একটু বেশি দিতে হবে যাতে টেস্টটা ভালো আসে। আদা বাটা দেবার পর একটু সময় ভেজে নেব। এর থেকে তেল সেপারেট না হওয়া পর্যন্ত ভাজবো। আমি 2-3 মিনিট ভেজেছি, তেলটা দেখুন আলাদা হয়ে গেছে। এবার দিয়ে দেবো এর মধ্যে ম্যারিনেট করে রাখা সয়া চাংসগুলো। সয়া চাংসগুলো দেওয়ার পর সব একসাথে মিশিয়ে নিয়ে 2 মিনিট ভাজবো। ছোট্ট একটা রিমাইন্ডার বন্ধুরা, ভিডিওটা কেমন লাগছে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন আর চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাথে বেল আইকনে প্রেস করতে ভুলবেন না যাতে নতুন রেসিপি চ্যানেলে আসলেই জানতে পারেন। আর যদি ফেসবুক পেজে দেখেন পেজেও আমায় ফলো করে নেবেন। 2 মিনিট ভেজে নিয়েই এর মধ্যে দিয়ে দিলাম ভাজা আলুগুলো। মশলার সাথে আলুগুলো মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে কড়াইটা ঢেকে দিয়ে আলু সয়াবিন কষিয়ে নেব। লো মিডিয়াম আঁচে কষাবো, মশলা থেকে তেল না ছাড়া পর্যন্ত কষাতে হবে। 3-4 মিনিট আমি এভাবে কষিয়েছি। মশলা থেকে দেখুন তেল ছেড়ে দিয়েছে। সব একবার মিশিয়ে দিয়ে আরও 2 মিনিট কম আঁচে ঢাকা দিয়ে রাখবো যাতে এর মধ্যে ময়েশ্চারও চলে যায়।
2 মিনিট পর আমি ঢাকনা সরাচ্ছি, দেখুন এর মধ্যের ময়েশ্চার চলে গেছে। এবার এই কড়াইটা সরিয়ে রাখবো আর বিরিয়ানির চাল রেডি করে নেব। বিরিয়ানি রাইস বানাবার জন্য আরেকটা কড়াইতে জল গরম হতে বসিয়েছি। জল একটু ফুটে উঠলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো নুন। এতটা নুন দিতে হবে যাতে জল সল্টি হয়ে যায়। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছু গোটা মশলা, 2টো তেজপাতা, একটা দারচিনি, 3টে ছোট এলাচ, 10-12টা লং আর দিচ্ছি 1 টিস্পুন সাজিরে। ভাত যাতে একদম ঝরঝরে তৈরি হয় সেই জন্য এর মধ্যে দিচ্ছি সামান্য কয়েক ফোঁটা তেল আর অর্ধেক পাতিলেবুর রস, এতে ফ্লেভারটাও ভালো আসবে। জল ফুটে উঠলে ধুয়ে রাখা চাল এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। সুন্দর ফ্লেভারের জন্য কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, 6-7টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। লঙ্কাগুলো এই সময় দিলে বিরিয়ানির ফ্লেভারটা অনেক ভালো আসবে। চাল দেওয়ার পর এখন 80% কুক করে নেব, বাকি 20% দমে সেদ্ধ হবে। আর হ্যাঁ বন্ধুরা, চাল কিন্তু খুব বেশি নাড়াতে যাবেন না, কারণ আধ ঘন্টা ভিজিয়ে রাখার কারণে এমনিতেই নরম থাকে, তাই বেশি যদি মেশাতে যান তাহলে ভেঙে যাবে। চাল 80% সেদ্ধ হয়ে গেছে, আঙুলে নিয়ে এভাবে দেখে নেবেন, চাপ দিলেই যদি 3 টুকরে ভেঙে যায় তাহলে বুঝবেন 80% সেদ্ধ হয়েছে। এর মধ্যে থেকে আমি বড় গোটা মশলাগুলো তুলে নিচ্ছি, কারণ এগুলো খাবার সময় মুখে পড়লে ভালো লাগবে না। এলাচ, তেজপাতা এগুলো তুলে নিচ্ছি। এবার দম দেওয়ার জন্য সয়া আলুর কড়াইটা গ্যাসে আবারও বসিয়ে দিচ্ছি, তবে এখন কিন্তু গ্যাস অফ রয়েছে। কড়াইটা সাজিয়ে নেবার পর আবারও গ্যাস অন করে দেবো। আলু সয়ার উপরে রাইসের লেয়ার বানিয়ে নিচ্ছি। গরম গরম রাইস এর উপরে দেওয়ার পর সমানভাবে চারদিকে স্প্রেড করে দিতে হবে। রাইসের লেয়ার বানিয়ে নেওয়া হয়ে গেলে এর উপরে দিয়ে দিচ্ছি কেশর ভেজানো দুধ। 1 চুটকি কেশর অল্প গরম দুধে ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। 2 চামচ দিয়ে দিলাম এর মধ্যে কেওড়া ওয়াটার, রোজ ওয়াটার। আরও একটু 1/2 টিস্পুন মতন হোমমেড বিরিয়ানি মশলা ওপরে ছড়িয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি গাওয়া ঘি, 2 চামচ গাওয়া ঘি এর মধ্যে দিয়ে দিলাম। 2-3 ড্রপ দিয়ে দিচ্ছি এর মধ্যে মিঠা আতর। এবার কয়েক হাতা ভাতের জল এর মধ্যে দিয়ে দেব। ভাতের জলটা দেওয়ায় সয়া আলু দমে থাকবার সময় নিচ থেকে পুড়ে যাওয়ার ভয় থাকবে না, আর বিরিয়ানির ভাতও দেখবেন একদম ঝরঝরে হবে। 3 হাতা ভাতের জল এর মধ্যে দিলাম। এবার কড়াইটা ঢেকে নেব। আমি ফয়েল পেপার দিয়ে কড়াইয়ের মুখ ঢেকে দিচ্ছি। ভালোভাবে মুখটা আটকে দিতে হবে যাতে ভেতরের স্টিম কোনোভাবেই বাইরে না বেরিয়ে আসতে পারে। এর উপরে ঢাকনা চাপা দিয়ে গ্যাস অন করে দিচ্ছি। যেহেতু সয়া আলুর বিরিয়ানি, এটা হতে বেশি সময় লাগবে না। 10 মিনিট কম আছে দমে রান্না হতে দেব। 5 মিনিট পর গ্যাস বন্ধ করে দেব। গ্যাস বন্ধ করে দিয়ে আরও 5 মিনিট ঢাকা সহ রেস্টে রেখে দেব, তারপর ঢাকনা সরাবো। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। কড়াইয়ের একটা সাইড দিয়ে হালকা হাতে সব মিশিয়ে নিয়ে এটা পরিবেশন করতে হবে। একদম ঝরঝরে পারফেক্ট নিরামিষ সয়া আলুর বিরিয়ানি তৈরি পরিবেশনের জন্য। আলু দেখুন পারফেক্টলি কুক হয়েছে আর রাইসগুলো একদম ঝরঝরে রয়েছে। এখন এটা পরিবেশন করে দিচ্ছি। সহজ উপকরণ ও অল্প সময়ে তৈরি এই সয়া আলুর নিরামিষ বিরিয়ানি যে কোনো উৎসব, পারিবারিক অনুষ্ঠান বা সাপ্তাহিক স্পেশাল মেনুতে যোগ করতে পারেন নির্দ্বিধায়। সুস্বাদু ও পুষ্টিকর এই বিরিয়ানি একবার বানিয়ে দেখুন বন্ধুরা, পরিবার ও অতিথিরা মুগ্ধ না হয়ে থাকতে পারবে না। আর আমার আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক দেবেন, চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাথে ফেসবুক পেজেও ফলো করে নিতে ভুলবেন না। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।